So first problem, top 100 problems based on aldehyde and ketone. Based on aldehyde and ketone. Screen absolutely perfect ache. First question. PHMGBr means what? PHMGBr means what? Grignard. Product দেওয়া আছে কি হবে? দেখে কি মনে হ্যাঁ কিটোনে কি অ্যাপ্রোচ করবে? কিটোনে কি যদি অ্যাটাক করে PHMG মাইনাস, তাহলে mg কি হলো এই, আর এখানে কি হবে তোমার OMGBr, হ্যাঁ কি না? One, two, three, four, এই Cl, আর কি এসছে এখানে PH, এখানে কি H2+ দিয়েছি না, তাহলে H2+ দিইনি, তার মানে ওই যাওয়ার কোনো পসিবিলিটি নেই। যদি H2+ দিতাম এখানেই কিন্তু শেষ হয়ে যেত, জিনিসটা ওইচ হতো গ্রিগনাটে। তার মানে এবার দেখে কি মনে হচ্ছে কি হতে পারে, কি হতে পারে? অ্যাকচুয়ালি দেখো এখানে একটা পসিবিলিটি আছে, দেখো আমাদের MgBrCl, MgBrCl মানে MgCl2 বেরোতো না গ্রিগনাট করে, তাহলে এখানে কি বেরোতে পারে MgBrCl। তার মানে কি হলো, ও কার সাথে কানেক্ট হতে পারে, এই কার্বনটার সাথে, এই কার্বনটার সাথে। তাহলে আমার কি দাঁড়ালো, যাকে অ্যাটাক করছে সে হলো 1, 2, 3, 4, 5, আর 6 নম্বর পজিশনে কি আসবে আমার ও হলো। তাহলে আমার কি হলো টোটাল কার্বন নাম্বার, তাহলে সাইক্লো এক্সেনের মতোই করো, বাট 5টা কার্বন আর একটা হলো আমার অক্সিজেন। তাহলে অক্সিজেন যদি আমার 6 নম্বর হয়, তাহলে কার্বন হবে কত 1, তারপর হলো কত 2, তারপর হলো কত 3, তারপর হলো কত 4, তারপর হলো কত 5। তারপর 5 এর সাথে কি আছে আমার, একটা আছে তোমার কি PH, আর একটা এই যে এই গ্রুপটাই রয়েছে, বাস। তার মানে এটা কি এক্সাম্পল হলো, এটা হচ্ছে তোমার সাইক্লিক গ্রিগনাট। সাইক্লিক গ্রিগনাট সবসময় যখনই আমরা দেখি সাইক্লিক গ্রুপ, সাইকেল হওয়ার পসিবিলিটি কিন্তু বেশি, কারণ সাইকেল হতে চায়। তার মানে এটা হলো আমাদের সাইক্লিক গ্রিগনাট। গ্রিগনাটটাকে আরেকবার একটু রিভিশন দেওয়া যাক। গ্রিগনাটে ফার্স্টে 2 ডিগ্রি কিটোন আমাকে কি প্রোডাক্ট দেয়, কিটোন কি দেয় 3 ডিগ্রি অ্যালকোহল, কিটোন দেয় 3 ডিগ্রি অ্যালকোহল, কিটোন দেয় 3 ডিগ্রি অ্যালকোহল, কে আমাকে আরো 3 ডিগ্রি অ্যালকোহল দেয় সায়ানাইড, আর কে দেয় এস্টার, যদি এক্সেস গ্রিগনাট দেওয়া থাকে তো, আদারওয়াইজ নট। হলো সায়ানাইডের সাথে দুবার গ্রিগনাট ইউজ করলে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল পাবো, এস্টারের সাথেও তাই, দুবার করলে আমরা গ্রিগনাট পাবো, তার আগে কিন্তু নয়। আচ্ছা, এবার রিডিউসিং এজেন্টে একটু ডিভিশনে আসি। যদি আমাকে নিকেল হাইড্রোজেন দেয় কি করে ও, নিকেল হাইড্রোজেন দিলে আনস্যাচুরেশন দেখলেই ও অ্যাটাক করবে। হাইড্রোজেন প্যালাডিয়াম ডবল বন্ড ট্রিপল বন্ড, ট্রিপল থেকে ডবল করবে, বাস ডবল, এই ডবল থেকে সিঙ্গেল। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট কাকে করে, অ্যালডিহাইড করে, কিটোন করে, কার্বক্সিলিক অ্যাসিড করে, আর করে সায়ানাইড করে, CONH2 কে CH2NH2, এস্টার কেও করে, দুটো অ্যালকোহল। ঠিক আছে। আচ্ছা, কেন রিভিশন করানো হচ্ছে দেখো,
প্লাটিনাম হাইড্রোজেন কাকে রিডিউস করবে? কোন ডবল বন্ডকে? শুধু এইটা, একদম সি ডবল বন্ড ওকে নয়। হলো, তাহলে কি দাঁড়ালো? এই নিকেল হাইড্রোজেন, নিকেল হাইড্রোজেন পেনটা খারাপ হয়ে গেছে, পেনটা খারাপ হয়ে গেছে। দাঁড়া, ডবল বন্ডকে রিডিউস হবে, নিকেল হাইড্রোজেন দিলে কি করবে? দুটোই রিডিউস হবে। হলো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হলো কাকে রিডিউস করবে? শুধু সি ডবল বন্ড ওকে। শুধু সি ডবল বন্ড ওকে হয়েছে। কোথায়? আচ্ছা, যদি এর সাথে আমি প্যালাডিয়াম হাইড্রোজেন দিতাম, জাস্ট লাইক নিকেল হাইড্রোজেন। এইবার আমাকে বল, যদি এর সাথে সোডিয়াম ইথানল দিতাম কি হতো? LiH পরের মতো ডবল বন্ডে কিচ্ছু হবে না। সোডিয়াম ইথানল আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড একই কাজ, শুধু এক্সট্রা একটা আছে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এস্টারকে করতে পারে, সোডিয়াম ইথানল কি করে? সোডিয়াম ইথানল এস্টারকে ভেঙে কি করে? এস্টারকে ভেঙে কি করে? অ্যালকোহল। অ্যালকোহল কি নাম ওই রিডাকশনের? রিডাকশনটা কি নাম ছিল? ওভেন ব্ল্যাঙ্ক রিডাকশন হয়েছে। 3 এই দেওয়া আছে। আজকে প্রচুর রেট্রো সিনথেসিস হবে। রেট্রো, রেট্রো মানে প্রোডাক্ট দেওয়া আছে, রিঅ্যাক্টর বার করো। খেয়াল করে দেখো, আমরা কিন্তু ক্লাস 11-এ ওজোন লাইসিসের সময় তাই করেছিলাম। প্রোডাক্ট দেওয়া ছিল, হ্যাঁ, আমরা মাঝখানে ডবল বন্ডটাকে সরিয়ে দিয়ে সেম জিনিস এখানে অ্যালডলেরও উল্টো এই বলা আছে এই। ঠিক আছে, আজকে একটু স্লো স্লো করো, আস্তে ধরে ধরে, কারণ এর যেটা করাবো তার আগের কনসেপ্টটা আগে। এটা দেখে মনে হচ্ছে কি হয়েছে? কোথায় দেখেছিস এরকম জিনিস? কিচ্ছু দেওয়া নেই। কোথায় দেখেছিস এরকম জিনিস? নাইট্রোজেন ডেরিভেটিভে আমরা করেছিলাম না? আমি রিভিশনের জন্য যদি আসি, দেখো এরকম একটা যদি আমার ডবল বন্ড থাকতো, প্লাস যদি NH2Z হতো, H2O, নাকি না, আর ডবল বন্ড NZ হতো কি না? হ্যাঁ হতো তো। তাহলে এখানেও সেম জিনিস, এখানেও সেম জিনিস। তাহলে কি আসতে পারে আমার? দেখো এই 1 2 এই ভাঙো। এন এর সাথে কি আসবে আমার? এখানটা কি নিশ্চয়ই আমার কি ডবল বন্ড। এন এর সাথে কি আসবে আমার? H2। হয়েছে, হয়েছে, হয়েছে। তার মানে এটার জন্য রিভিশন হচ্ছে কি? নাইট্রোজেন ডেরিভেটিভ, নাইট্রোজেন ডেরিভেটিভের কাজ হলো। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4 বলো। কোনটা? 3।
বলো। কি রিয়াকশন? হেমিঅ্যাসিটাল অ্যাসিটাল, নো? হেমিঅ্যাসিটাল অ্যাসিটাল, এখানে এর সাথে রিয়াকশন হবে লাস্টে যেটা হয় অ্যাসিটাল। তাহলে এখানে আমার অ্যাসিটাল হওয়ার দুটো পসিবিলিটিস আছে। কোথায়? দেখো, এখানে হতে পারে, এখানে হতে পারে। কোন দিয়ে হবে? এদিকে। এ ভিড়ভাড়টা হয়ে যাচ্ছে, এখানে স্টেরিক হয়ে যাচ্ছে, হলো। তাহলে এদিকে হবে। তাহলে এ আমার কি হবে? হলো, এই গেল, এই গেল, ও ও হলো। তাহলে এটা কি হলো আমার? অ্যাসিটাল। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কি করবে? ওইচ করবে। তার সাথে H3O প্লাস আছে, কি হবে? এটা আবার যা ছিল তাই। তার মানে যা ছিল তাই, এই গেল, এই গেল, ওইচ। ঠিক আছে। হ্যাঁ বলো। ডবল বন্ড ও ওইচ হবে কেন? লিথিয়াম তখন কি ডবল বন্ড ছিল? গুড কোশ্চেন। ও বলছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিচ্ছি, এ ওইচ হবে না? H3O, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যখন ওকে রিডিউস করেছে ও তখন ব্লক হয়েছিল, তারপরে H3O প্লাস দেওয়া আছে, হলো। ও তখন কিন্তু ব্লক হয়েছিল, কিন্তু দুটো ডবল বন্ড ও যদি এরকম ফ্রি থাকতো না, তাহলে তো দুটোই একসাথে ওইচ হয়ে যেত। এ একজনকে আটকে রেখেছে, কিন্তু তারপর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়েছি। এই ডবল বন্ড ওটা ফ্রি ছিল, ডবল বন্ড ওকে ওইচ করেছে, তারপর H3O প্লাস করেছে, কি ব্যাক টু প্যাভিলিয়ন হয়েছে। ডবল বন্ড ফ্রি নেই, এটা রিডিউস করবে কি করে? ঠিক আছে, এই কোশ্চেন গুলো আসছে, এগুলো অপশনে কাজে লাগবে যখন অপশন দেবে। দেখি, বলো। সেম জিনিস আজকেই করেছি। CH3 OMG-Br আর OMG-Br2 বেরোবে। হ্যাঁ, 1 2 এই হলো আমার OMG-Br, এই হলো আমার কি CH3, এই হলো আমার Br, হলো। তার মানে কি MgBr2। হ্যাঁ, তাহলে ও কানেক্ট হবে কার সাথে? এই যে 1 2 3 4, ফিফথ হচ্ছে আমার ও, একই না? হ্যাঁ, তাহলে কি হলো? তাহলে হচ্ছে কি আমার 1 1 2 3 4 5, ঠিক আছে। 1 2 3 4 5, 4 এ কি আছে আমার? 4 এ কি আছে? CH3 আর একটা, তাই না? দুটো তো, দুটো CH3 রয়েছে, এই যে বোঝা গেল। কি নাম এই ধরনের রিঅ্যাকশন কি বলে? এর নাম কি হবে? সাইক্লিক গ্রিগনার্ড। নেক্সট, বলতে গেলে দেখে কি বুঝছিস?
আগেরটার মতোই, ওয়ের জায়গা সালফার, তাহলে এটাও কিন্তু হেমি অ্যাসিডালই হলো, জাস্ট ওয়ের জায়গায় সালফার হয়েছে। ঠিক আছে, এ বিউটাইল লিথিয়াম কি করে রে, দেওয়া হয়েছিল আগের দিন। বিউটাইল লিথিয়াম কোথায় ছিল, বিউটাইল লিথিয়াম কোথায় ছিল? হ্যাঁ কি ছিল? উইটিক রিঅ্যাকশন। বিউটাইল লিথিয়াম ইউজ হয়েছিল যেটাতে অ্যানায়ন করেছিল বিউটাইল লিথিয়াম। দেখো এ কি হবে আমার, এ কি হবে, সি এস এস না। এইবার ওই রিয়েজেন্টের সাথে একটু আলাপ করে রাখো, মেকানিজম নট রিকোয়ার্ড। বিউটাইল লিথিয়াম কি করে সেটা দিয়ে একটা কোশ্চেন আসে, আর এই রিয়েজেন্টটা কি করে সেটা দিয়ে একটা কোশ্চেন আছে। দেখো ভালো করে, ইন প্রেজেন্স অফ বিউটাইল লিথিয়াম, বিউটাইল লিথিয়াম উইল ক্যাপচার দ্য হাইড্রোজেন। তাহলে বিউটাইল লিথিয়াম কি করে, হাইড্রোজেনকে তোমার ও ক্যাপচার করে নেবে, কারণ এখানে হাইড্রোজেন ফ্রি ওই একটাই পড়ে আছে, এছাড়া কোনো হাইড্রোজেনও ফ্রি নেই। বলো ঠিক আছে। আচ্ছা এবার দেখো কি আছে তোমার, CH3Br, CH3Br, HgCl2, CH3Br, HgCl2, H3O প্লাস। এরা তিনজনে মিলে কি করে দেখো, এরা তিনজনে মিলে কি করে দেখো, তৈরি করে আমার CH3COCH3। তার মানে পাতিকতায় এটা ভাঙবে এটা ভাঙবে, এই গ্রুপটার এন্ট্রি হয়েছে এইখানে, বলো তার মানে তোমার তৈরি হয়েছে কি, অ্যালডিহাইড ছিল, তৈরি হয়েছে আমার কি কিটোন, তৈরি হয়েছে আমার কিটোন। এর আরেকটা প্র্যাকটিস আমি করাচ্ছি। তাহলে ফার্স্টে কি হলো, সালফার দিয়ে ও কি ফর্ম করলো, কিটালের মতো। বিউটাইল লিথিয়াম কি করে, এই যে হাইড্রোজেন ফ্রি আছে ওকে ক্যাপচার করবে, করলো, ঠিক আছে। আর ওইখানে যে অ্যালকিল গ্রুপটা আছে না, সেইটা এন্ট্রি হয়ে কি প্রডিউস করবে, কিটোন। হলো এন্ট্রি হয়ে প্রডিউস করবে আমার কিটোন। এইবার এর একটা ট্রায়াল ধরো, প্র্যাকটিস করো। ধরো যদি তোমাকে এরকম দেয় PHCHO দিল, প্লাস দিয়েছে তোমার এই যে SH SH, CH3 CH2 Br, বিউটাইল লিথিয়াম, H3O প্লাস, HgCl2। রিয়েজেন্ট মনে রাখার দরকার নেই, রিয়েজেন্ট মনে রাখার কারণ মেকানিজম লাগবে না, শুধু মাথায় রাখ বিউটাইল লিথিয়াম HgCl2 কি করবে, ও এই যে হাইড্রোজেন আছে ওকে সরাবে, কাকে দিয়ে, এই যে, তার মানে কি হলো আমার PH আসবে, C ডবল বন্ড O আসবে, এখানে কি আসবে তোর CH2CH, বুঝছে, ছিল আমার কি অ্যালডিহাইড, তৈরি হলো আমার কি কিটোন। তাহলে অ্যালডিহাইড থেকে কিটোন করার আরেকটা কি প্রসেস আছে এটা ছাড়া, এনিওয়ান, অ্যালডিহাইড টু কিটোন এক্সেপ্ট দিস, আর কি প্রসেস আছে, গ্রিগনাট, গ্রিগনাট করে অক্সিডেশন, একদম PCC দিলে হয়ে যাবে, ঠিক আছে। হয়ে গেছে, ওভার। উলফ কৃষ্ণন রিয়াকশনের রিয়েজেন্ট কি ছিল, N2H4 KOH গ্লাইকল, N2H4 KOH
গ্লাইকল। কি করে উলকৃষ্ণার? কি করে উলকৃষ্ণার? কি করে? অফলাইন স্টুডেন্টরা বলতে পারছে না, তোরা বল দেখি। ডবল বন্ড ওকে সরে দেবে দিয়ে অ্যালকেন। আচ্ছা, এই এই তোমার কাছে দেওয়া আছে সেটআপ, কি হবে? ডবল বন্ড ও সরে যাবে, CH2 হবে, ওখান থেকে হাইড্রোজেন সরে গিয়ে আমার CH2 হবে। এইবার নাও নেক্সট, এরকম জিনিস কোথায় দেখেছি? অ্যামোনোলাইসিস 4 ডিগ্রি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড OH মাইনাস, অ্যামোনোলাইসিস ছিল 4 ডিগ্রি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। কি প্রসেস ছিল? E1 4 ডিগ্রি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনোলাইসিসে ছিল। তাহলে কি দাঁড়ালো এখানে? CH2 তো হবে। অ্যামোনোলাইসিস হতে গেলে কোথায় বেস্ট হয়? এই যে আলফা বিটা। ব্রেক আমার কোথা থেকে হবে? এইখান থেকে। হলো? ঠিক আছে, তাহলে আমার কি দাঁড়ালো প্রোডাক্ট? কি দাঁড়ালো প্রোডাক্ট? ফার্স্ট হলো কি? CH2 CH3, এখান থেকে CH2 CH2 নাইট্রোজেন। ও আচ্ছা, নাইট্রোজেনের সাথে কি থাকবে? এই যে দুটো হাত, বাস। প্লাস হলো কি? CH2 ডবল বন্ড, CH2 প্লাস হলো কি আমার ওয়াটার। রিভিশন, হফম্যান অ্যামোনোলাইসিস, এলিমিনেশন। হফম্যান অ্যামোনোলাইসিস, এলিমিনেশন। আজকে একটু স্লো করে করাবো, যেহেতু পুরোনো জিনিসের রিভিশন দিয়ে দিয়ে করাচ্ছি, তাই জন্য। তো ফার্স্ট হলো কি? CH2 CH3, এটা আমার উলকৃষ্ণার। আর এই জায়গাটা কি হলো আমার? হফম্যান, কারণ আমরা 4 ডিগ্রি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে দেখেছিলাম। এই জায়গাটা এসে কোশ্চেন একটু রিভিশন দিই, যেটা তোদের পুরনো জিনিসে ধর মনে পড়বে, হেল্প করবে। কোশ্চেন রিভিশনে আমরা এলিমিনেশনে এই জায়গাটা দেখো, খেয়াল কর, এই যে 4 ডিগ্রি এরকম দেওয়া ছিল AgOH। কি করেছিল? এ দেখো আলফা বিটা, সব থেকে হালকা যেটা সেটাতে হবে। তার মানে ব্রেক কোথা থেকে হবে? এই যে হলো। তাহলে ব্রেক যদি এখান থেকে হয়, এই গেল, এই গেল, এই হলো নাইট্রোজেন, এই নাইট্রোজেনে একটা সিঙ্গেল হাত, ব্যাস, আর কিছু নেই। OH মাইনাস কি তুলেছে? ওয়াটারকে নিয়ে নিয়েছে বলো, এই। আর কি হলো? আর প্রোডাক্ট হবে কি তোমার? CH2 ডবল বন্ড CH2। বুঝছে? এই হলো এটার রিভিশন টপিক।
অ্যাপারেন্টলি দেখে কি মনে হচ্ছে বল? কি টাইপের রিয়াকশন? কি টাইপের রিয়াকশন? উল্টো পাল্টা বলো না বাবা। দেখো সিম্পল মাইনাস আছে, তো আমার নিউক্লিওফাইল, সিম্পল নিউক্লিওফিলিক অ্যাটাক হবে নাকি না? এই তো, এই যাবে ও মাইনাস, ও মাইনাস এখান থেকে কি হবে? ও এনে, ও এনে কি তৈরি করবে? ও এইচ। হ্যাঁ হ্যাঁ, মাইনাস কি করলো? অ্যাটাক করবে। ও হলো মাইনাস, ও মাইনাস মানে কি? ও এনে এইচ প্লাস কে নিলে কি প্রডিউস করবে? ও এইচ। তার মানে এরা কি দেবে? ও এইচ আর হলো কি এই, এর সাথে তোমার দেওয়া আছে হাইড্রোজেন প্যালাডিয়াম। বলো কি দেবে? ট্রিপল বন্ডে করে কি দেবে? ট্রিপল বন্ড থেকে আমরা দেবে ডবল বন্ড, ডবল বন্ড উইথ জিওমেট্রি কি আসবে? সিস। একদম একদম। আচ্ছা, হুম, N2H4 OH মাইনাস। বলো কি করবে? কি করবে? জলবান উঠে গে, ওটা কি হবে? এটাকে ওইচ হবে, তাই তো? এই জায়গাটা ওইচ হবে তো? হ্যাঁ, একদম উড়ে যাবে। তাহলে কি হলো? ব্রোমিন 1 2 এই বাস, নাথিং এলস। আমার যদি এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিতাম কি হতো? ওইচ হতো 1 2 3, এই তো এই। আচ্ছা বল, রিয়াকশন এখানে স্টপ হতো? এরপরে কি আর কিছু হওয়ার পসিবিলিটি নেই? হ্যাঁ, লাভলি, ধরে ফেলেছিস। এইগুলোই হচ্ছে অপশনে তোকে বাঁচাবে, বুঝলে? চারটে অপশনের মধ্যে একটা কিন্তু তোমার আনসার। এইচবিআর বেরোনোর পসিবিলিটি আছে, তার মানে জাস্ট জুড়ে দেবো। তাহলে ও কার সাথে জুড়ছে? এই কার্বনটার সাথে, হ্যাঁ কি না? এই কার্বনটার সাথে কি জুড়ছে না? তাহলে কি হলো? 1 2 3 4। তাহলে 4 নম্বর কার্বনে একটা হাত বেরিয়ে থাকবে, 1 নম্বর কার্বনে একটা হাত বেরিয়ে থাকবে। তাহলে 5 এই। তাহলে কি হলো? অক্সিজেন কত হলো আমার? 5, এই কত? 4 3 2 1। তাহলে কত? 4-এ একটা হাত বেরিয়ে আছে, হ্যাঁ কি না? আর 1-এ একটা হাত বেরিয়েছে, হলো? ঠিক আছে, বলো কি রিয়াকশন? কি রিয়াকশন? কি রিয়াকশন বললি? অ্যালডল। অ্যালডল, কিন্তু আমার ওয়াটার রিলিজ হবে না।
ওটা কি আসবে, আমি এখানে বাই ডিফল্ট 2 ধরে নেবো, তাই তো? একদম ধরে ধরে করতে হবে। তাহলে OH মাইনাস ফার্স্টে কি করবে, নেগেটিভ, হ্যাঁ কি না? ইন প্রেজেন্স অফ OH মাইনাস তো উই উইল গেট দিস না, আলফা হাইড্রোজেন। তারপর O মাইনাস কি করলো, অ্যাটাক, এই তারপর O মাইনাস এখন আমার কি হয়ে গেল, OH, আর এই কার্বনটা এই যে, তাই তো? এই তার যে কোনো একটা পাশে তুমি দিয়ে দাও অ্যাজ ইট ইজ। তুমি যদি বুঝতে না পারো যে কোথায় ডবল বন্ড বসাবো, সিম্পল দেখো, বিটা হাইড্রক্সি বলেছিলাম কি না, যদি হিট যদি অ্যাবসেন্ট থাকে বিটা হাইড্রক্সি, হিট প্রেজেন্ট থাকলে আলফা বিটা আনস্যাচুরেটেড। ওই জন্য বিটা হাইড্রক্সি, বিটা সবসময় সেকেন্ড কার্বনে হয়, ওই জন্য আলফা বিটা, তার মানে আলফার পাশের কার্বনের রেসপেক্টে ডবল বন্ড আসবে। কেন এটা করা হলো, কেন এটা মুছছি না, দেখ এখানে KOH হিট, আচ্ছা ইনস্টেড অফ NaOH I can use KOH না, I can use calcium hydroxide, I can use barium hydroxide, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শুনে ধরতেই পারেন অ্যাকচুয়ালি এটা কি রিয়াকশন, কি রিয়াকশন এটা, ইজ অ্যান অ্যালডল, অ্যালডলের প্রোডাক্ট ওইটা, অ্যালডলের প্রোডাক্ট ওটা। দেখো এটা এর রেসপেক্টে আলফা বিটা নয়, হ্যাঁ ডবল বন্ডের এখানটা ব্রেক হবে, হলো ডবল বন্ডের এখানটা ব্রেক হবে, তাহলে ও কোথায় দেবো আমি, বিটা, কারণ বিটা হাইড্রক্সি হতো তো, তার মানে বিটার জায়গায় ডবল বন্ড ছিল, ডবল বন্ড ও ছিল, হ্যাঁ বোঝা গেল, ঠিক আছে। তার মানে আমার কি ছিল, এবার কাউন্ট কিন্তু সাবধান, এ দেখো 1 2 3 4 5, তার মানে কি হলো, এই হাত 1 এ কি দেবো, এখানে ডবল বন্ড ও, হ্যাঁ কি না, বিটা হাইড্রক্সি তো, বিটা হাইড্রক্সি তো, তারপরে নিশ্চয়ই এখানে ডবল বন্ড ও ছিল, তাহলে কি হলো 1, তারপর কি এই যে গেল কি 2, তারপর 3, তারপর 4, তারপর 5 এর পরে C ডবল বন্ড ও CH3 হলো। এটা এরকম টানা বাঁকা হয়েছে, তোকে এরকম জিগজ্যাগ করে বা IPC নেম দিয়ে দিতে পারে, এর IPC নেম কি হবে, মেইন চেনে কটা কার্বন আছে, those are telling 5 না, ইমিডিয়েটলি মানে সায়েন্স ছেড়ে দেওয়া উচিত, 8 নাকি, অ্যাকচুয়ালি 1 2 3 4 5 6 7 8, তাহলে অক্ট 2,7 নাকি, হ্যাঁ তাহলে অক্টেন 2,7 ডাইওন, অক্ট হচ্ছে না, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ আর 8 হচ্ছে 8, হ্যালো বলো বলো, আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর ঠিক আছে, হলো আচ্ছা, এই হলো তোর রেট্রো অ্যালডল, বুঝছিস তো, রেট্রো অ্যালডল মানে কি, অপশনে কিন্তু এই রেট্রো অ্যালডল কথাটা কিন্তু আছে,
কারণ নেম রিয়াকশন অপশন দিয়েও কিন্তু আসে যে কি ধরনের রিয়াকশন। কত নম্বর শেষ হলো? 12 13 pH CH2 CO CH2 pH NaOH হিট কি টাইপের রিয়াকশন? ধীরে ক্যাননিজারও তখনই পসিবল যখন 0 আলফা হাইড্রোজেন ক্রস অ্যালডল। এর নেই আলফা হাইড্রোজেন, এর তো আছে। হলো, ঠিক আছে। এইবার দেখো ওখানে তার মানে OH মাইনাস, ঠিক আছে। এইবার কোশ্চেন হচ্ছে এটা দুটো তো সিমেট্রিক্যাল, ওই ডোন্ট হ্যাভ এনি ইস্যু, তাই না? তাহলে যে কোনো জায়গা থেকে আলফা হাইড্রোজেন ক্যাপচার হতে পারে, কোনো চয়েসের ব্যাপার নেই। হ্যাঁ, নাও মাই কোশ্চেন ইজ কতগুলো তোমার অ্যালডল হতে পারে? দেখো এখান থেকে একটা নেগেটিভ হয় এর সাথে হতে পারে। হ্যাঁ, আমি যদি সিমেট্রিক্যালি মেনটেন করি, এর থেকে একটা নিই, এর থেকে একটা নিই, নাহলে এক জায়গায় দুটো হয়ে গেলে ও বেচারা একা পড়ে থাকবে। তাহলে এর থেকে একটা নিই, এর থেকে একটা নিই, এ একটা নিয়ে এর সাথে করলো, এ একটা নিয়ে ওর সাথে করলো। তাহলে এর সাথে এ যদি একটা নিয়ে করে তাহলে কি হলো? নেগেটিভ হবে, নেগেটিভ বি ওর সাথে অ্যাটাক করবে, একই না? তাহলে কি হলো? আমার পিএইচ এর মতো থাকলো, এই হলো সিএইচ। দেখো ক্যাপচার করার পরে সিএইচ ওই যে, তাহলে কি হলো এখানে? পিএইচ কি যাবে? ওইচ। সিএইচ টুর সাথে কি ছিল? সি ডবল বন্ড। আবার কি আছে? সিএইচ পিএইচ, সে এ তো কানেক্ট হওয়া, নাকি না? গেল, এর সাথে কি হলো? ওইচ, এর সাথে কি হলো? পিএইচ, 2 টাইমস অ্যালডল। করছি কি করলাম? ফার্স্টে আমি এর সাথে করলাম এর, আর এর সাথে করলাম এর। তাহলে কি হলো? সিএইচ মাইনাস কি ওকে অ্যাটাক করলো, তাহলে ও হলো কি? ওইচ, একই না? তাহলে ও কি হলো? ওইচ। এই তো এই কার্বনটাই হচ্ছে এই কার্বনটা, ওইচ পিএইচ, আর সিএইচ মাইনাস হলো এই হলো সি ডবল বন্ড ও। আবার গেল কি এদিকে CH2, এ আবার মাইনাস হয়ে ওর সাথে অ্যাটাক করলো, তাহলে ওই কার্বনটা এখন এইটা। এই হলো CH মাইনাস। এবার হিট দেওয়া আছে, তার মানে আমার ডবল বন্ড হবে। হলো, তাহলে এ কি? এর রেসপেক্টে আলফা বিটা, তাহলে এখানে একটা ডবল বন্ড, এর রেসপেক্টে আলফা বিটা। কোথায় ডবল বন্ড? এখানে। তাহলে কি দাঁড়ালো? এই ডবল বন্ড, এই ডবল বন্ড, এখানে একটা কি ছিল? পিএইচ, এখানে একটা কি ছিল? পিএইচ, এখানে একটা ছিল কি? পিএইচ। এই হলো আমার পিএইচ, যেটা হিট দিয়ে পেয়েছি। আচ্ছা, ধরে ধরে শেখো। এই ক্লাসে স্পিড কিন্তু বাড়বে আস্তে আস্তে, আজকে স্পিড দেবো না। প্রত্যেকটা জিনিস দেখো এখনো অব্দি একটা এক্সট্রা রিয়াকশন করিনি, সেই অ্যালডল সেই ক্যাননিজারো যা শিখেছিস তাই। ওভার। নেক্সট হচ্ছে কোল্ড অ্যান্ড অ্যালকালাইন কেমোনোফোর কি করে? ডাইল। HiO4 কি করে? HiO4 কি করে? একদম
মাঝখান থেকে ডবল ওইচ ডাই হলে কার্বনকে ভেঙে ওইচ ওইচ করবে, হলো? ঠিক আছে, এই সেখান থেকে হলো HiO4, সি তুমি বার করো OH মাইনাস, এ কি হবে? এই গেল, এই জাস্ট আমার কি হলো OH আর OH, হ্যাঁ কি না? যেই আমি HiO4 দিলাম কি হলো, আবার দুটো OH গ্রুপ আসবে। HiO4 দিলে কি হবে, ভাঙবে, আবার দুটো OH গ্রুপ আসবে। তাহলে একটা কার্বন দুটো OH গ্রুপ রাখতে পারে? পারে না। তাহলে কি ডবল বন্ড হয়ে যাবে। তাহলে কি হলো, এই ডবল বন্ড ও, এই 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 ডবল বন্ড ও। নেক্সট স্টেপ সি, OH মাইনাস কি প্রসেস ফলো করে, কি রিঅ্যাকশন ওটা, অ্যালডল। অ্যালডল কোত্থেকে স্টার্ট করে, আলফা হাইড্রোজেন যেখান থেকে বেশি, দুদিকেই সিমেট্রিক্যাল রয়েছে, তাহলে এদিক থেকে আলফা হাইড্রোজেন তুলবে, ওইখানে কি অ্যাটাক করবে। ঠিক আছে, তাহলে আলফা হাইড্রোজেন যদি অ্যাটাক করে তাহলে কি হলো, 1 2 3 4 5 আর 6 মেম্বার রিং। তাহলে সুন্দর করে 6 মেম্বার রিং করো, 6 মেম্বার রিং করলাম। ঠিক আছে, তাহলে এটাকে যদি 1 দাও, তাহলে 1 এর সাথে তোমার কি আছে, এখানে OH মাইনাস দেওয়া আছে, তার মানে হিট তো নেই। তাহলে 1 এ কি আছে তোমার, এটা আর একটা হাত রয়েছে সুন্দর। 1 এর পরে কি হলো 2, তারপর কি হলো 3, তারপর কি হলো 4, আর 5 এ কি হলো ডবল বন্ড ও। হিট তো আমায় দেয়নি, ওই জন্য আর কিছু হবে না। হলো? ঠিক আছে, HiO4 দিয়ে একটা রিয়াকশন প্র্যাকটিস করে দিচ্ছি, দেখ। এই গেল CHOH CHOH CH2OH, এখান থেকে HiO4 দিলে কি হবে প্রোডাক্ট। কি প্রসেস বলা ছিল, যত অ্যালডিহাইড আর অ্যালডিহাইড কিটোন বা অ্যালকোহল এরকম ডাইঅলস পরপর থাকলে তাগুলো ব্রেক করবে। এই কারণে দেখো এখানে কি আছে, অ্যালডিহাইড আছে, এখানে অ্যালকোহল আছে, এদের মাঝখানে আসবে তো HiO4, আসবে কি আসবে না? তাহলে কি হলো, এখানে একটা OH আর এখানে একটা OH, আবার এখানে ব্রেক হবে, তাহলে কি হলো আরেকটা OH, নাকি না? এর কি হলো OH হলো, এখানে আবার ব্রেক হবে, তাহলে কি হলো আবার একটা OH, আরেকটা কি হলো OH, নাকি না? তাহলে প্রথম কার্বনটা কি হয়ে গেল বলতো, মনে হচ্ছে না HCOOH হয়ে গেছে ফার্স্ট কার্বন। এই কার্বনটার সাথে তিনটে OH গ্রুপ চলে এসছে, এও তো HCOOH হয়েছে। দেখ তিনটে কার্বন মধ্যে দুটো কার্বন আমার ডবল বন্ড ও দেবে, নাকি না? একটা কার্বনের সাথে তিনটে OH গ্রুপ মানে কি, দুটো কার্বন আমাকে ডবল বন্ড ও দেবে, আর একটা OH গ্রুপ তো পড়ে আছে। তাহলে একটা কার্বনের সাথে OH আর ডবল বন্ড ও মানে কি, তার মানে কি HCOOH না? তাহলে এ আমাকে কি দিল, HCOOH, এও তো আমাকে কি দেবে HCOOH, এ কি দেবে, হ্যাঁ? একটু হাতে করতে শিখলে ভালো হতো মনে হয়। একটা কার্বনের সাথে দুটো OH আছে, হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো হিসাব মতো আমার, তার মানে কি OH আর H বেরিয়ে গেল, তাহলে কি কি হলো আমার অ্যালডিহাইড হচ্ছে না, তার মানে কি হলো HCHO। তার মানে কি দাঁড়ালো আমার হিসাব মতো, কবার অ্যাসিড হয়েছে, 3 বার, আর একবার হচ্ছে আমার অ্যালডিহাইড। এই রিঅ্যাকশন মুখস্থ করারই দরকার নেই, প্র্যাকটিস করার জন্য আই এম গিভিং ওয়ান মোর। এটা হয়েছে, প্র্যাকটিস করার জন্য আই এম গিভিং ওয়ান মোর, করো। CHO
করো। একদম কি হবে, 5টাই অ্যাসিড হবে। হলো, এখানটা কি OH, এখানেও কি OH, এটার জন্য, হ্যাঁ কি না? আবার যদি ভাঙি আরেকটা OH আসবে, আবার কি হলো OH, আবার যদি ভাঙি এখানে আরেকটা OH আসছে, এখানেও কি OH, এখানে যদি ভাঙি আবার OH, নিচে OH। হ্যাঁ, তাহলে এই কার্বনটার সাথে কি হলো, CH আর OH মানে কি ফর্মিক অ্যাসিড, 3টে OH বলবো মানে কি ফর্মিক অ্যাসিড, 3টে মানে কি আবার ফর্মিক অ্যাসিড, আবার ফর্মিক অ্যাসিড, আবার তাহলে 1 2 3 4 5, তার মানে কি হলো 5 ফর্মিক অ্যাসিড। HiO4 কবার ইউজ হয়েছে এখানে, কবার ইউজ হয়েছে, একটা গ্যাপ, 2 3 4, তাহলে কি হলো 4 মোল HiO4। দিস ইজ অলসো আ কোশ্চেন যে কবার HiO4 ইউজ হয়, আমার মুখস্থ করার দরকারই নেই, যতগুলো গ্যাপ ততগুলো HiO4। বলো কি হবে, একদম হবে না, পাশাপাশি আছে, বলো পাশাপাশি আছে, হবেই না। এটা হতো কখন, এই দিয়ে দাও, দেন দেয়ার ইজ আ পসিবিলিটি। তার মানে এখানটা OH বসাও, এখানটা OH বসাও, এখানটা OH বসালে কি হবে, অ্যাসিড হয়ে যাচ্ছে, এখানটা OH বসালে অ্যালডিহাইড গ্রুপ হয়ে যাবে। তার মানে আমার এই হলো এই বলো, এখানটা আমার কার্বক্সিলিক অ্যাসিড। বোঝা গেছে? হয়েছে হয়েছে, কি রিঅ্যাকশন, রিডাকটিভ ওজোলাইসিস, ডাবল বন্ড ভাঙবে, কিটো কিটো, হলো কি রিঅ্যাকশন, অ্যালডল। দেখি আগে যদি আলফা হাইড্রোজেন পাই তো পাবো, এই গেল ভাঙবে, তাহলে ভাঙলে কি হলো, এখানে একটা আর এখানে একটা, তাই তো? তাহলে এ আমার কি হবে, আঁকি না, হ্যাঁ এখন অব্দি একটাও এক্সট্রা রিঅ্যাকশন করেছি দেখ, সেম রিএজেন্ট বার 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 প্র্যাকটিস করা হচ্ছে, সেম রিএজেন্ট সেম রিএজেন্ট। আমরা রিএজেন্টে ক্লাস করেছি, 100 রিঅ্যাকশনে ক্লাস করেছি, ঠিক আছে? হলো, প্রপার ইউটিউবারের মতো বলতে হবে না আইতে চলে যাও, ঠিক আছে? ইফ ইউ নিড দ্য ভিডিও দেখো ভালো করে, আমরা একদিনে 100 কনভার্সন প্র্যাকটিস করেছিলাম, পুরো রিএজেন্ট কভার করা হয়েছিল। We have full reagent video, we have full conversion video, everything that we have, GOC we have, not a single extra topic that we are dealing today. Only you need to revise the reagent and reagent, কার কি কাজ, কার কি কাজ, পুরো সিমেট্রিক্যাল একটা প্রোডাক্ট আছে আমাদের, প্রোডাক্ট পেয়েছি আমি, এবার OH মাইনাস দেবো, OH মাইনাস দিয়েছি, তাহলে আমার কি করবে, আলফা হাইড্রোজেন ক্যাপচার করবে, তার মানে এখান থেকে আমি যেখান থেকে খুশি করতে পারি, উই ডোন্ট হ্যাভ এনি অপশন, আমি এখান থেকে করতে পারি, এখান থেকে করতে পারি, ঠিক আছে? আমি যদি এখান থেকে করি নেগেটিভ,
ও কার সাথে অ্যাটাক করবে? এই যে, হ্যাঁ কি না? তাহলে ও তো উড়ে গিয়ে এর সাথে এই কানেক্ট হবে। কি হ্যাঁ, আমি হিট দিইনি, বোঝা গেল কিনা? তাহলে কি হলো আমার 1 2 3 4 5, তাহলে একদিকে আমি 5 মেম্বার রিং পেয়েছি। তাহলে কি হলো 1 এই 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 হলো, ঠিক আছে। তাহলে এই জায়গাটা কিরকম ছিল? 1 আর 5 ছিল না? হ্যাঁ, তাহলে কি 2 সরি 2, তারপর কি হলো 3 4, হ্যাঁ 5-এর সাথে কে চলে এসেছিল আমার? OH, হ্যাঁ কি না? হ্যাঁ, তারপর এদিক থেকে আসো এবার, 5 গেল 1 2 3 4 5 6 7, 7 নাম্বার 1 এখানে, তাই তো? হ্যাঁ, 5-এর পরে কি হলো 1, তারপর কি হলো 2, 2 এর পরে কি আসবে 3, 3 এর পরে 4, তারপর আর 2 ছড়ালে ভালো, 1 1, 1 এর পরে কি 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5, 5 এর পরে 6, 6 এর পরে এই যে। হলো। এই ডায়াগ্রাম তো ড্র করা দরকার নেই, বিকজ ইউ হ্যাভ দ্য অপশন সাপোর্ট। এবার ডবল বন্ড বসানোর কোনো ব্যাপার না, ঠিক আছে। এবার ডবল বন্ড আমরা কোথায় বসাচ্ছি? একের পাশে, একের পাশে কোথায়? 6 নম্বরে কি এই যে আমরা স্ট্রাকচার ড্র করছি, এটা কিন্তু আমাদের টেনশন ইস্যু নয়, বিকজ আমি বুঝে গেছি আমার বাঁ দিকে কটা রিং, ডান দিকে কটা রিং থাকবে, এদিকে কটা রিং থাকবে। এবার অপশনে পেন্সিল বসাবো, পটপট করে করবো। সুতরাং এই স্ট্রাকচার ড্র এর দিকে টেনশনে যেও না। এই কনসেপ্ট বোঝা গেছে কিনা? এই কনসেপ্ট বুঝে গেলে প্রোডাক্ট তোর হাতে, শুধু কাউন্ট করতে হবে পেন্সিল বসিয়ে, ব্যাস। একদিকে 5, একদিকে 7। হলো, হয়েছে হয়েছে হলো। এবার এরকম একটা কোশ্চেন তোদেরকে প্র্যাকটিস করানো হয়েছিল, নাকি না? হ্যাঁ, বলো, প্র্যাকটিস করানো হয়েছিল। হ্যাঁ, মাঝখান থেকে তুলে নিয়ে গিয়ে এই জাস্ট অ্যাটাক বলো, মাঝখান থেকে তুলে এই যে এই বলো। আগের দিনে ক্লাসেই হয়েছিল সেম জিনিস, সেম জিনিস। স্ট্রাকচার ইজ নট দ্য ইস্যু, ইস্যু হচ্ছে ওয়েদার তুমি ধরতে পারো কিনা যে কি জিনিস। হয়েছে সবার? হয়েছে? উইটিক রিয়াকশন রিভিশন দাও একবার। কি ছিল উইটিক রিয়াকশনে? উইটিক রিয়াকশন রিভিশন দাও। দেখো, যা রিয়াকশন দেওয়া হচ্ছে তাতে উইটিক যদি নাও করা থাকে তাও কিন্তু তোর হয়ে যাবে। তোমাকে দিল এই, প্রত্যেকটা রিয়াকশন একটা স্পেশাল জিনিস আছে। দেখ এরকম, এটা দেখলে তুই ধর রিয়েজেন্ট ভুলেও যদি যাস, বিকজ ইউ হ্যাভ দ্য অপশন সাপোর্ট। এই গেল। এর সাথে তোমার কি ইউজ হতো? বিউটাইল লিথিয়াম। বিউটাইল লিথিয়াম কি করে? কি করে? বিউটাইল লিথিয়াম এখান থেকে হাইড্রোজেন তুলবে ঠিক এর পাশে, ঠিক এর পাশে। তুমি যদি ভুলেও যাও, দেখো প্লাসের পাশে নেগেটিভ, কারণ বিউটাইল লিথিয়াম ইজ আ বেস। মাইনাস হলো, সেই মাইনাস গিয়ে কোথায় ধর ভুলে গেছিস, এতক্ষণে চেনা পরিচিত কনসেপ্ট থেকে এটা আমার এইটুকু
ম্যাচুরিটি এক্সপেক্টেড মাইনাস হয়েছে, মাইনাস আমার কি নিউক্লিওফাইল, এই যে সুন্দর ইলেকট্রোফিলিক সেন্টার আছে, তুই উইটিক রিয়াকশন বাদ দে, কি না সুন্দর আমার একটা ইলেকট্রোফিলিক সেন্টার আছে, হলো তাহলে মাইনাস গিয়ে এখন অ্যাটাক করতে পারে, হলো তাহলে মাইনাস গিয়ে এখন অ্যাটাক করে আমার প্রোডাক্ট হয়ে যাবে। তাহলে আমার প্রোডাক্টটা কি হবে, প্রোডাক্টটা কি মাইনাস গিয়ে যদি এখানে আমার অ্যাটাক করে, মাইনাস গিয়ে যদি এখানে আমার অ্যাটাক করে তাহলে অ্যাটাক করছে কোথায়, একে 1 2 3 4 5, কি না 5 মেম্বার রিং, আর 1 নম্বরে একটা হাত বেরিয়ে আছে, তাহলে কি হলো 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 নম্বরে কি আছে একটা হাত বেরিয়ে আছে, আর এক কার সাথে কানেক্ট হচ্ছে, 1 কার সাথে কানেক্ট হচ্ছে 5 এর সাথে, এদের মাঝখানে কারণ উইটিক ডবল বন্ড দেয়, আছে উইটিক ডবল বন্ড দেয়, হলো ঠিক আছে। বল এটা কি উইটিক, যে জিজ্ঞেস করলাম তাহলে না, না এটা উইটিক নয়, কারণ এটা বিউটাইল লিথিয়াম দেওয়া নেই, হলো এইবার এবার এবার হচ্ছে, হলো এবার হবে হচ্ছে, দেখো এই যে বিউটাইলের বদলে পিএইচ নিয়েছি, তার মানে কি দাঁড়ালো, তার মানে কি PH3 কোথায় কানেক্ট হচ্ছে, এখানে বোঝো ভালো করে, PH3 PPH3 কোথায় কানেক্ট হবে, এই আসবে Cl রিলিজ, আবার এখানে Cl রিলিজ, তাহলে আমার কি দাঁড়ালো, এই 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 1 কি হলো PPH3, আবার কি PPH3 প্লাস PPH3 প্লাস, লিথিয়াম দেওয়া আছে তো, তাহলে কি দুবার মাইনাস হবে না, দুবার মাইনাস হবে, তাহলে দুবার PHLi 1 2 এই দুবার CH3CH আছে, তাহলে মাইনাসটা দুবার গিয়ে ওকে অ্যাটাক করবে, দুবার গিয়ে অ্যাটাক করবে, তাহলে দুবার যদি অ্যাটাক করে কি হবে, তাহলে এই মাইনাস কার সাথে কানেক্ট হচ্ছে, এই কার্বনটার সাথে, তাহলে কি হলো এই 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 গেল কার্বন, তারপরে কার্বন কে ওইটা, দেখ তো বুঝতে পারলি কি, দেখ তো বুঝতে পারলি কি, CH3CHO মানে কি ছিল, CH3 C ডবল বন্ড ও H, এই তো, দেখ কিছু কি করেছি, CH3 আছে H আছে, ডবল বন্ডটার জায়গায় কিছু নেই, ডবল বন্ড ও এর জায়গায় দুবার, জাস্ট ডবল বন্ড ও জায়গায়, দেখো এই দেখো CH3 H CH3 H CH3, এখানটা তোমার ডবল বন্ড ছিল, আর এই কার্বনটা কোন কার্বনটা, এইটা এ কানেক্ট হচ্ছে কার সাথে, এর সাথে, তাহলে এর পরে কার্বন কি হবে, এই কার্বন, সেই কার্বনের সাথে কি আছে একটা CH3 একটা H, দেখো পরে কার্বন কি আছে, এই যে এই কার্বনের পরে কার্বন কোনটা, এইটা একটা CH3 একটা H, ডবল বন্ড ও এর জায়গা ওরা শুধু কানেক্ট হবে,
হয়েছে হয়েছে কত নম্বর চলছে এটা? 18। ঠিক আছে, ওকে ওকে, ওভার ওভার। SiO2 সেলিনিয়াম ডাইঅক্সাইড কি করে? কি করে সেলিনিয়াম ডাইঅক্সাইড? কি করে সেলিনিয়াম ডাইঅক্সাইড? SiO2 কি করে? হ্যাঁ বল। একদম একদম, দুটো আলফা হাইড্রোজেনকে রিপ্লেস করে বাই ডবল বন্ড ও। হয়েছে। এবার OH মাইনাসে আছে কি রিঅ্যাকশন? কি রিঅ্যাকশন? ক্যাননিজারো। আলফা নেই, ক্যাননিজারো। তাহলে OH মাইনাস কোথায় আমার সল্ট করবে, কোথায় অ্যালকোহল? এখানে কি, এখানে কি, এখানে কি সল্ট, এখানে অ্যালকোহল। তাহলে অ্যালকোহল হলে কি হবে? OH, আর সল্ট হলে জাস্ট COO মাইনাস, বিকজ উই ডোন্ট হ্যাভ এনি ক্যাটায়ন। হলো? তিনটে গ্লাইঅক্সাল, তার মানে আলটিমেট কি তৈরি হয় আমার? CHO। তিনবার হোক বা যাই হোক গ্লাইঅক্সালই তো হয়। তাহলে OH মাইনাস আছে, কি রিঅ্যাকশন? কি রিঅ্যাকশন? ক্যাননিজারো। আরো কারেক্ট করে বললে কি রিঅ্যাকশন? ইন্ট্রামলিকুলার ক্যাননিজারো। তাহলে ইন্ট্রামলিকুলার ক্যাননিজারো হলে মানে COO মাইনাস and we will get CH2OH. যে কোনো একটা আমার সোডিয়াম সল্ট আর একটা অ্যালকোহল হবে, বিকজ উই আর ডিলিং উইথ দ্য সিমেট্রিক্যাল প্রোডাক্ট। হলো? হচ্ছে? কি রিঅ্যাকশন? বাবু এত বাজে অ্যান্সার দিস না।
ওর থেকে অনেক বেটার অ্যান্সার দিতে পারিস। কিচ্ছু মাথায় আসছে না, একটা একটা করে লজিক। OCH3 কি করে? কোথায় আছে OCH3? নিউক্লিওফিল। তার মানে কি নিউক্লিওফাইল ক্যান বি আ বেস, হতে পারে তো। আলফা হাইড্রোজেন আছে, আছে কি না? H3O+ কি করতে পারে? H3O+ এ কি কি রোল আছে? কি করতে পারে? যতগুলো এগুলো কি গ্রুপ? এস্টার। এস্টারকে কি করে H2O+? অ্যাসিড অ্যান্ড অ্যালকোহল। তাহলে অ্যাসিড করতে পারে, অ্যাসিড করতে পারে, পারে। একটা একটা করে ধরে কর, যেটুকু হচ্ছে সেটুকু। H3O+ এস্টারকে কি করবে? কার্বক্সিলিক অ্যাসিড। এ কি আছে? বেস। তার মানে আলফা হাইড্রোজেন যখন আছে আমার সিম্পল আলফা হাইড্রোজেন ক্যাপচার হবে, সিম্পল আমার আলফা হাইড্রোজেন ক্যাপচার হবে। তাহলে H3O+ কি করতে পারে আমার? ফাইনাল প্রোডাক্ট দে আর আস্কিং ফর দিস, হোয়াট ইজ সি? আমি তো এখানে AB বানিয়ে দিয়েছি, ধরো একদম পুরো ডাইরেক্ট দেওয়া আছে, সি কি হবে? তাহলে তোমার ধরো এ কি আসছে আমার? এ কি হয়ে গেল আমার? COOH। এ কি হলো? 1 2 3, এই COOH, হ্যাঁ কি না? আগে না। এবার দেখো, তার মানে অ্যাকচুয়ালি এটা A B নিয়ে একসাথেই করা আছে, হ্যাঁ। এবার A আর B থেকে এটা পেলি। এইবার হলো CH3O- কি করবে? CH3O- কি করবে? এর সাথে যদি এটা তো জাস্ট H3O+ দিয়ে পেলাম, এটা CH3O- কি করবে? আলফা হাইড্রোজেন ক্যাপচার করবে। কোথায় আছে আলফা হাইড্রোজেন? এই যে, এই যে আছে তো। এই এর সাথে আছে তোমার কি? এই যে এখানে পসিবিলিটি ছিল যে এ এখানে কি অ্যাটাক করতে পারতো ইন্টারমলিকুলার হবার, কিন্তু ওইস তো আমার গুড লিভিং গ্রুপ নয়। তাহলে কি হলো আমার? আলফা হাইড্রোজেন গিয়ে কি করবে? এই যে আলফা হাইড্রোজেন কি করলো? সিম্পল, এটা কি রিঅ্যাকশন? ক্রস অ্যালডল। তাহলে ক্রস অ্যালডল, তাহলে কি হলো? তাহলে আমার সি অ্যাকচুয়াল কি দাঁড়াচ্ছে? এই যে COOH, এই গেল, এই গেল, এই হলো মাইনাস কার সাথে কানেক্ট হয়েছে তোমার? ওই কার্বনটার সাথে। ওই কার্বনটার সাথে কি আছে? একটা OH, একটা PH আর একটা H। সাজিগুজি লিখতে হবে। তাহলে কি হলো? এই কার্বনটার পরে কার্বন কে? এই যে হলো এই কার্বনটার সাথে কি আছে? একটা এটা OH হলো, একটা H, একটা PH, ক্রস অ্যালডল। তুমি এই প্রোডাক্ট নিয়ে টেনশনের ইস্যু নয়, মেইন হচ্ছে তুমি এই জায়গাগুলো দেখো কে কি করে। H3O+, এস্টার আছে, H3O+, সিম্পল হাইড্রোলিসিস হবে। এস্টার হাইড্রোলিসিস করলে সবসময় কার্বক্সিলিক অ্যাসিড দেয়। CH3O- ইজ আ বেস, নিউক্লিওফাইল ক্যান বি আ বেস। কেন এখানে বেস? কারণ আমি আলফা হাইড্রোজেন পাচ্ছি। ক্যানিজারো রিঅ্যাকশনে বেসটা নিউক্লিওফাইল হয়ে গেছিল কেন? কারণ ওখানে কোনো আলফা হাইড্রোজেন ছিল না, ওই জন্য ক্যাপচার করতে পারেনি, ডাইরেক্ট গিয়ে অ্যাটাক করে বসে আছে। এখানে আলফা হাইড্রোজেন যখন পাচ্ছে, তাহলে আলফা হাইড্রোজেন ক্যাপচার করবো। ধরে ধরে একদম স্টেপ যা তুমি কোশ্চেন সলভ করছো, এটা একটা 4 মার্কা কোশ্চেন। একটা 4 মার্কসের CBSE কোশ্চেন লিখতে গেলে অ্যাটলিস্ট ইউ নিড টু রাইট 1 পেজ। ধরে ধরে যেমন হচ্ছে সেমন করতে 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 যাও, অটোমেটিক্যালি প্রোডাক্ট আসবে। কারণ কেমিস্ট্রি মানে সব থেকে বেনিফিট হচ্ছে অপশনকে তুমি এলিমিনেট করতে পারো, অপশন এলিমিনেশন করা যায়। হচ্ছে
এ নেই এটা, ধর ধর দেখি, ধর ধর ধর, কি হবে, কি রিয়াকশন? অ্যালডল, আবার অ্যালডল, আলফাটিজেন আছে, আছে না আলফাটিজেন? হ্যাঁ, বেস আছে, আলফাটিজেন আছে। সব সময় তোমাকে OH মাইনাস NOH দেবে না, বেস আছে, আলফাটিজেন আছে, ক্যাপচার করাও, ক্যাপচার করাও, ক্যাপচার করে অ্যাটাক করাও। করো। তাহলে যদি ক্যাপচার করছো এখানে H C ডবল বন্ড ও C ডবল বন্ড ও H, কি হবে? মাইনাস, ক্যাপচার করবে, তারপর CH2 CH C ডবল বন্ড ও H। আচ্ছা, এখানে এই OH মাইনাসটা দরকার হতো, এই তোর সেই রোলটা প্লে করে দিচ্ছি। আচ্ছা, এবার কোথায় অ্যাটাক করবে? ওটাই লিখেছি, কোথায় অ্যাটাক করবে? C ডবল বন্ড হতে, দাঁড়া, আরেকটা ডবল বন্ড পড়ে আছে, আরেকটা ডবল বন্ড পড়ে আছে। এবার C ডবল বন্ড ও আর C ডবল বন্ড C এর মধ্যে কে বেশি রিঅ্যাক্টিভ? হ্যাঁ, C ডবল বন্ড ও, C ডবল বন্ড ও। দেখো, C ডবল বন্ড মধ্যে অক্সিজেন বেশি নেগেটিভ, এই জন্য কিন্তু এটা দেওয়া, এটা একদম বানিয়ে দেওয়া। দেখো, C ডবল বন্ড ও, অক্সিজেন মোর নেগেটিভ, মোর নেগেটিভ মানে কি? ইলেকট্রোনেগেটিভিটি যদি হাই হয়, বন্ড এনার্জি হাই, ইলেকট্রোনেগেটিভিটি হাই মিন্স বন্ড এনার্জি হাই। C ডবল বন্ড ও ব্রেক করার থেকে C ডবল বন্ড C ব্রেক করাটা ইজি। অ্যালডলি, অ্যালডলি, এটা তোকে কোথায় শিখবি? 1,4 অ্যাডিশন, 1,4 অ্যাডিশন রিঅ্যাকশন, হাইড্রোকার্বন চ্যাপ্টার। আর একটা একটা করে এক্সাম্পল দেওয়া হচ্ছে, এই রিঅ্যাকশন এইভাবেই হয়, একদম এইভাবে 1 to 1,4। এবার দেখো, তুই মাইনাস কোথায় অ্যাটাক করাবি? এই যে হলো, তারপরে এই ডবল বন্ড কি জাম্প করে কোথায় যাবে? এইখানে। এ কি হতো? ও মাইনাস, ও মাইনাসই দেবে। তুই যদি ডাইরেক্ট অ্যাটাক করাতিস কি হতো? ও মাইনাস হতো। এখানে ইনডাইরেক্ট অ্যাটাক 1,4, এই তার মানে এই কার্বনটা এই কার্বনের সাথে অ্যাটাচ হয়েছে, তাহলে যেমন আছে হুবহু তুমি বসিয়ে দাও। C ডবল বন্ড ও H, এখানে কি আছে তোমার? C ডবল বন্ড ও H। এর পরে কার্বনটাকে 1 2 3, এর পরে কার্বনটাকে এই যে গেল CH2, তারপর তারপর CH2 CH পরে কি? ডবল বন্ড, এ কি হচ্ছে তোমার? O মাইনাস মানে কি? OH, হ্যাঁ কি না? হ্যাঁ, বলে দিচ্ছে আবার দেখ, বলে দিচ্ছে আবার দেখ, ওয়েট CHO C মাইনাস আসছি, লাস্ট স্টেপটা দাঁড়া, মাইনাস ছিল, এই কি করা হলো? CH2 ডবল বন্ড CH C ডবল বন্ড ও H, মাইনাস গিয়ে অ্যাটাক করলো এইখানে, পাই বন্ড এই যে এই, তাহলে কি হলো? এই ছিল কার্বন, এর বাঁ দিকে একটা CHO, ডান দিকে একটা CHO, এখানে ছিল CH, CH এর পরে কোন কার্বনটা? এই যে CH2, CH2 এর পরে কোন কার্বনটা? CH, তারপর কোনটা? তারপর এখানটা কি হবে? OH। এইবার ডবল বন্ড কোনোদিন OH গ্রুপকে হোল্ড করতে পারে না, হ্যাঁ?
OH গ্রুপটা যদি ডবল বন্ড হোল্ড করতে না পারে তার মানে কি এই জায়গাটা ডবল বন্ড ও হবে, তার মানে কি হলো CHO, এই CH2 C ডবল বন্ড ও, এটাকে যদি ডবল বন্ড করতে হয় তার মানে ভ্যালেন্সি ফুলফিল করতে হবে। জাস্ট কানেক্ট করেছি এই কার্বনটার সাথে এই কার্বনটা, এই কার্বনটার পরে কার্বন কোনটা, এই যে CH2 ডবল বন্ড উঠে গিয়ে চলে গেল, তাহলে CH2 এর পরে ডবল বন্ড ছিল সে হয়ে গেল কি সিঙ্গেল, CH এর পরে সিঙ্গেল কি হলো ডবল বন্ড, C কি হলো OH, তার মানে এর পরে কার্বন কোনটা, এই যে 1 2 3 1 2 3, আচ্ছা কি রিঅ্যাকশন, অ্যালডল অ্যালডল NaOD আছে, হ্যাঁ ঠিক আছে, ওই জন্য মেকানিজম শেখানো। কি করতো এই এই OH এর পরে আচ্ছা এখানে কি হতো ও মাইনাস, হিসাব মতো ও মাইনাস হতো তো, হ্যাঁ দেখ এখানে OD এখান থেকে H কে তুলেছে, হ্যাঁ কিনা, হ্যাঁ যেটা আমার এখানে ওয়াটার হতো সেটা আমার HOD হয়েছে না, হ্যাঁ কিনা, হ্যাঁ যেটা আমার ওয়াটার হয়েছে সেখানে আমার HOD হয়েছে, হ্যাঁ তাহলে HOD হলো, তার মানে এই কি বহুবার করেছি এই জিনিস। এবার ও মাইনাস কি করতো ওয়াটার তুলতো, তো ওয়াটারের বদলে কাকে নেবে HOD। এবার কোশ্চেন হচ্ছে ও মাইনাস কাকে তুলবে, H কে তুলবে না D কে তুলবে, হ্যাঁ H কেই তুলবে, কারণ OD দিয়ে শুরু হয়েছিল OD দিয়েই শেষ হবে, H কেই তুলবে, OD দিয়ে শুরু হয়েছিল OD দিয়েই খতম, হ্যাঁ বলো বল। আরেকটা জিনিস আছে বলার, যেটা হচ্ছে কি মাইগ্রেশন পাওয়ার আমরা করেছিলাম, হাইড্রোজেন মাইগ্রেশন পাওয়ার হাই, হাইড্রোজেনের মাইগ্রেশন, হাইড্রোজেন পট করে মাইগ্রেট করতে পারে, ঠিক আছে, হাইড্রোজেনের মাইগ্রেশন পাওয়ার বেশি। হলো কি রিঅ্যাকশন, MnO2 কি করে অ্যালডিহাইড করে, এই তাও এইগুলোই দরকার, অ্যালডিহাইড করে, তাহলে কি PHCHO করবে উইদাউট ডিস্টার্বিং দ্য বেঞ্জিন, PHCHO OH মাইনাস প্রেজেন্সে কি করে, কি রিঅ্যাকশন ক্যান নিজার আলফা হাইড্রোজেন বেঞ্জিনে থাকে, তাহলে ক্যান নিজার হলে আমার প্রোডাক্ট কি হবে PHCOO মাইনাস প্লাস PHCH2OH,
এখানে NaODটা বোঝা গেছে তো। মেকানিজমে হাইড্রোজেন কিন্তু ওয়াটার আমি বাইরে থেকে অ্যাড করি না, অন্য সময় বারবার বলেছিলাম। ফার্স্ট স্টেপে যে ওয়াটারটা রিলিজ হয় ওটাই গিয়ে ওখানে অ্যাটাচ হয়। তাহলে এটা কি হলো আমার, কি রিঅ্যাকশন? ক্যানিজার। ঠিক আছে, নিউ রিঅ্যাকশনে যাওয়ার আগে আগের দিনের টপিক আরেকবার একটা জিনিস রিভিশন দিয়ে নি। আগের দিনের টপিক ওয়ান মোর টাইপ রিভিশন। কি ছিল আমাদের? বেয়ার ভিলিগার রিঅ্যাকশন ছিল, রিভিশন বেয়ার ভিলিগার রিঅ্যাকশন ছিল, আর কি ছিল? বেয়ার ভিলিগারের মতো আরেকটা ছিল, হ্যাঁ, বেকম্যান। বেয়ার ভিলিগার ছিল, বেকম্যান ছিল। ওখানে একটা জিনিস বলা ছিল, মাইগ্রেশন পাওয়ার। বেকম্যানে কি ছিল? বেকম্যানে কি ছিল? আর এই NH2OH ছিল না, NH2OH ছিল, H+ দেওয়া ছিল। আমি যদি ধরে নিই আর এর মাইগ্রেশন পাওয়ার বেশি, তাহলে আর আর সি এর মাঝখানে কি আসবে? NH। একদম, আর আর সি এর মাঝখানে NH। মাইগ্রেশন পাওয়ারের অর্ডার কি ছিল? মাইগ্রেশন পাওয়ারের অর্ডার ফার্স্টে হাইড্রোজেন, তারপর অ্যারোমেটিক, তারপর আর এর আন্ডারে 3 ডিগ্রি, আগে 2 ডিগ্রি 1 ডিগ্রি। আর অ্যারোমেটিকে কখন ছিল? ইলেকট্রন ডোনার গ্রুপ আগে আসবে, তারপর বেনজিন, লাস্টে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ছিল করানো। এটা হলো আমাদের কি রিঅ্যাকশন? বেকম্যান। এর মেকানিজম তোদের করানো ছিল, কিন্তু মেকানিজমে যারা নিউ, ডাইরেক্ট সেক, যেখানে মাইগ্রেশন পাওয়ার বেশি তার মাঝখানে এন্ট্রি হয়ে যাবে। হলো, যেখানে মাইগ্রেশন পাওয়ার বেশি সেখানে শুধু এন্ট্রি হয়ে যাবে। হলো, প্র্যাকটিস করানোর জন্য আরেকটা, যারা আজকে ডাইরেক্ট ক্লাস করছিস দেখো, একদম NH2OH H+, কিটোর দুদিকে বলো কোন দিকে মাইগ্রেশন পাওয়ার বেশি? কিটোর দুদিকে কোন দিকে মাইগ্রেশন পাওয়ার বেশি? ওই অর্ডার দেখো, এখানে কিটোর এদিকে কত আছে? 3 ডিগ্রি। কিটো এদিকে কত? 2 ডিগ্রি। ওই যে, তার মানে NH এইখানে এন্ট্রি হবে। হলো, NH এইখানে এন্ট্রি হবে। তোরা ডাইরেক্ট শিখছিস, এইখানে হলো NH, তাহলে কি হলো? এই 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 এটা মিস হয়ে গেছে না? এই তাহলে কত হলো? 5 মেম্বার তো? হ্যাঁ হ্যাঁ, হলো এই NH এর এন্ট্রি ঠিক একই রকম ভাবে ছিল আমাদের বেয়ার ভিলিগার। এখানে যেখানে আমার NH এর এন্ট্রি হতো, সেখানে আমার O এর এন্ট্রি হবে। একইভাবে আমি যদি এখানে কোনো PHCO3H যদি দিই আর H+ যদি দিই, সেম জিনিস। এই গেল ও, এই 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 হলো, প্র্যাকটিস করালাম। প্র্যাকটিস করানো হচ্ছে, তার মানে তোমাকে ধরো দিল, এই দিয়েছে তোমাকে MCPBA, মানে কি? মেটাক্লোরো পার বেঞ্জোইক অ্যাসিড। এই যে পার বেঞ্জোইক অ্যাসিড, তার মানে কি রিঅ্যাকশন? বেয়ার ভিলিগার। তার মানে অক্সিজেন আসবে, সিমেট্রিক্যাল। আমার কোনো প্রবলেম নেই, যেখানে খুশি বসাও, কোথাও বসাবো? এই দেখো, বসিয়ে দাও। এই তাহলে কাউন্ট টোটাল কটা আছে? 5 নম্বর, 1 2 3 4 5। তাহলে 1 আর 2 এর মাঝখানে কি আসবে? ও। 1 আর 2 এর মাঝখানে আসবে কি? ও। তাহলে কি হলো? ডবল বন্ড 1, তারপর কি হলো? এই হলো তোমার অক্সিজেন, এই 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 এই। তাহলে কি হলো? 1, এখানে ছিল কত? 2
3 4 5 আর 3 আর 4 এর মাঝখানে এই যে 3 আর 4 এর মাঝখানে ডবল বন্ড। আমি যদি এখানে NH2OH দিয়ে করতাম, এখানে এর সাথে আমি যদি NH2OH দিয়ে করতাম কি হতো, এই ডবল বন্ড এই গেল NH 1 2 এই হলো। এর পুরো প্র্যাকটিস করানো আছে লাস্ট ভিডিওতে, পুরো প্র্যাকটিস করানো লাস্ট ভিডিওতে। ভুলে গেলে দয়া করে একটু দেখো, ভুলে গেলে একটু দেখো। ঠিক আছে, সেম রিয়াকশন MCPBA বাট দেওয়া আছে এক্সেস। দুদিকে না, MCPBA আরেক জায়গায় কাজ করে কি, বল আসছে কিন্তু আস্তে আস্তে। অ্যান্টি ডাইওল, অ্যান্টি অ্যাডিশন একদম রিভিশন দিচ্ছি। দেখো অ্যান্টি অ্যাডিশনের আন্ডারে কি ছিল, এইরকম ছিল। আমার যদি MCPBA দেওয়া হতো, এটা ছিল আমার সিস প্রোডাক্ট। MCPBA দিলে আমার OH এরকম ক্রস হতো, এরকম ক্রস হতো। এই ছিল অ্যান্টি ডাইওল। তার মানে মেটা আমাকে এখানে এক্সেস দেওয়া আছে MCPBA, তার সাথে H+ দেওয়া হতো, যার জন্য আমার ডাইওল হয়। তাহলে কি দাঁড়ালো, MCPBA এক্সেস মানে আমার বিয়ার ভিনিগারও হবে আর এখানেও হবে। তাহলে বিয়ার ভিনিগার আমার কি দিয়েছিল, ও এই, তার মানে কি 1 2 3 4 5, 3 আর 4 এর মাঝখানে 1 2 3 আর 4 এর মাঝখানে কি ছিল, ডবল বন্ড। কিন্তু MCPBA আছে মানে কি আর ডবল বন্ড থাকবে না, তাহলে হয়ে যাবে এই যে অ্যান্টি অ্যাডিশনের জন্য ইপক্সাইড তৈরি হয়েছিল অ্যান্টি ডাইওলের আগের স্টেপ। এটা তুই অপশন দেখলেই বুঝে যাবি, কিন্তু তার জন্য এই এক্সেস এর মাথায় থাকা দরকার যে আমার অ্যান্টি অ্যাডিশনটাও হবে, হলো। নাও একটাও নিউ রিয়াকশন আমি দেবো না, প্রথম থেকে রিয়াকশন বলে যাচ্ছি রিকল। আমরা একটা একটা করে কি করা হয়েছিল, যে অ্যালকিল হ্যালাইড চ্যাপ্টারে প্রথম থেকে বলে যাচ্ছি রিকল। যার কাছে যা নোটস আছে সেই নোটস নিয়ে বসো, ঠিক আছে, হলো, নোটস নিয়ে বসো। একটা জিনিস দেখো, এখন অবধি হোয়াট এভার বি দ্য রিয়াকশন উই হ্যাভ পারফর্ম, একটা রিয়াকশন ছিল যে রিয়াকশন তোর জানা নেই, রিয়েজেন্ট আমার কাছে জানা নেই,